এই যে হ্যারিয়ার গাড়িটা, এটার দাম 1 কোটি টাকা। গাড়িটা ফুললি ফ্রেশ, হালকা পাতলা সমস্যা আছে কিনা মনে করেন 2-4 লাখ টাকার ঘষা মাজা দিলে গাড়িটা ক্লিয়ার হয়ে যাবো। হ্যারিয়ার গাড়ি, নিউ শেপের গাড়ি ভাই। ঠিক আছে ভাই, এখন আপনি কি কন? দেখেন ভাই গাড়িটা দেখেন ভালো করে। এই যে সামনের দরজাটা ভিতরে দেখেন, পিছনের সাইডটা দেখেন, একদম ক্লিয়ার, ফুললি ফ্রেশ। ভাই আপনারা লইছি, এখন ভাইয়ের লোক একটু দাম দর করে দেন। টাকা হাতে থাকলে খরচ হয়ে যাবো। ভাইয়ের লোক একটু কথা কন, দাম দরটা করে টাকাটা দিয়ে দিই। আরে বেড়া, এই গাড়ির সামনের যে অবস্থা, সামনে তো অনেক টাকা লাগবে, আর পিছেও তো কোনো কিছু ঠিক নাই, পুইরা জলছায় গেছে গা। এই গাড়ি তুই 5 লাখ টাকায় কিনা পুরা ধরা খাবি, বুঝোস নাই? না ভাই, অল্প কিছু টাকা ঢাললেই ঠিক হয়ে যাবো গা, বুঝেন নাই? ভাই টাকা পয়সা হাতে থাকলে টাকা পয়সা যা খরচ হয়, বুঝেন নাই? এই কারণে আমি চাইতেছি গাড়িটা কিনা টাকাটা আটকে আলাই, গাড়িটারে হালকা পাতলা বাড়ি বুড়ি দিয়া ঠিকঠাক করে চলাই। আর তোর টাকা খরচ হয়ে যাবে, এই ভয় থাকলে তুই টাকাটা আমার কাছে দে, ভাই আসি না ভাই, তোর ভালো একটা গাড়ি দেখে কিনা দিমু। তুইও নলেজে রাখ, খুঁজতে থাক, পাইলে 2 ভাই মিলে দেখে কিনালামু। না, আপনি যে কথাটা কইছেন এই কথাটা ভালোই কইছেন, বুঝছেন ভাই? তাহলে এক কাজ করেন ভাই, টাকাটা আমার কাছে থাকলে যেহেতু খরচা হয়ে যাবো, আপনার কাছে রাখেন। যখন গাড়ি পছন্দ হবো টাকাটা দিয়েন। ব্যাপারটা হইতাছে, তুই একটা গাড়ি যখন কিনবি, যদি নাই চালাইতে পারো, আগেই কাম করার লাগে, তাহলে গাড়ি কিনবি কে? তো আমিও গাড়ি গুড়ি দেখতে যাই, যখন টাকাটা লাগবো তখন দিয়েন। আর আপনি একটু নলেজ রাখেন, আমার ভালো একটা গাড়ি কিনে দিয়েন। তাই ভাই আসি, তাহলে আর ডাল গড়লো না আর কি জায়গা। ভাই তাহলে এই যে গাড়ি আমার যা দেহার আমি দেখছি, বুঝছেন? এখন গাড়ি কেমনি কি, কত কি রাখবেন ফিক্সড একটা কোন, তাইলে আমি চিন্তা ভাবনা করে দেখলাম। ভাই দাম আপনার আমি যেটা বলছি সেটাই একদম, আমি দামাদামি করতে পারবো না। আচ্ছা ঠিক আছে, দেই, আমি চিন্তা ভাবনা কইরা তারপর আপনার জানা মনে। ঠিক আছে দেখেন। এই সোহাগ ভাই, কি অবস্থা? কি করতেছেন এনে? না, এই যে ভাই গাড়িটা কিনছে তো আইলাম একটু গাড়িটা দেখতে আর কি। ভাই থাকেন তাইলে, গেলাম, দেখা হইব না আবার। আয়ো আমরা যাই গে। ও ভাই, স্কুটি এটা কার? আপনি তো আগে চলাফেরা করতেন রিক্সা দিয়ে, স্কুটি কিনলো নি আবার? না, ওই একজন একটু সমস্যায় পড়ছে তো, হ্যাঁ। 1 সপ্তাহ লেগে আমার কাছে বন্ধক রাখছে। ও সবকিছু চেক দিছেন ভাই, ঠিক আছে না? হ ভাই ঠিক আছে। ভাই, এ রে, এনে ইমরান আইলো করতে। আপনি এই জায়গায়? আইছি গাড়িটা একটু চেক আপ দিতে আইলাম। গাড়ি চেক আপ দিতে আইছেন? গাড়ি কার? গাড়ি এটা আমার, আমি কিনছি। আপনি গাড়ি কিনা লাইছেন? আমার না গাড়ি কেনার কথা। এখন আপনি আমার টাকা দিয়ে গাড়ি কিনা লাইছেন, আবার রং বেরঙের হুন্ডা চালান, এক এক দিন এক এক কালার, হলুদ, নীল, সাদা, কালা। বুঝলাম না ভাই, আমার টাকা, আমার সব টাকা কি আপনি খরচ করে লাইছেন? না, তোমার কয় টাকা ওনে? আমি তো গাড়ি কিনছি, আগের থেকে শখ ছিল যে গাড়ি কিনবো, কিনা লাইছি। ভাই কেনার তো কথা আসলে আমার, এখন আমি কি করবো কোন? আমার টাকাতে আপনি গাড়ি কিনে লাইছেন। তোমার টাকাটা কেমনে গাড়ি? তোমার টাকা তো মাত্র 5 লাখ টাকা। গাড়ি তো এটা আমি কিনছি 40 লাখ টাকা দা। ভাই একটা কাহিনী প্রচলিত আছে, ঘটকে মায়া দেখতে যায়, ঘটকেরই পছন্দ হয়ে যায়, পরে ঘটকেই মায়াটা বিয়ে করা লাগে, বুঝেন নাই? আপনি হয়তো পুরো এই কাহিনীটাই করলেন। গাড়ি কেনার কথা আমার লিগে পছন্দ করবেন, এই জায়গায় আপনি পছন্দ করে কিনে লাইছেন গাড়িটা তো সুন্দরই। আরে ভাই, আমি তো খুঁজতাছি তোমার লেগে, তোমার যে বাজেট তো গাড়ি মিলে না। খুঁজতাছি, আমিও খুঁজি, তুমিও একটু খুঁজো, চোখে চোখে রাখো, দেখো গাড়ি পাও কিনা। আর তুমি করতে পারো, যে লিস্ট টু লেট আছে না, ওই ওয়েবসাইটে ঢুইকা তোমার যা প্রয়োজন তাও পোস্ট করতে পারবা। আবার যদি কিছু বিক্রি করো ওইটাও পোস্ট করতে পারবা, যে কোনো কিছু বেচা কিনা করতে পারবা। ধরো ওই যে আমার হুন্ডা গিলা সব বিক্রি করে দিছি পোস্ট দিয়া, তুমি লিস্ট টু লেটে পোস্ট করে রাখো, তুমি গাড়ি পাইলে আমারে জানাও, আমিও বাইরে খুঁজতাছি, সমস্যা নেই। ওয়েবসাইটের নামটা কি? লিস্ট টু লেট? হ্যাঁ ঠিক আছে, আমি লিস্ট টু লেট ওয়েবসাইটে খুঁজতাছি, আর আপনিও খুঁজেন ভাই। গাড়ি আমার চাই, আপনার গাড়ি দেখে আমার মাথা বিগড়ে গেছে। আগামী 24 ঘন্টার ভিতরে আমার গাড়ি চাই ভাই, বুঝছেন? আপনি লাগান খোঁজ, আমিও লাগাইতেছি। আচ্ছা ঠিক আছে। কি যে এক মহা মুসিবতে পড়লাম, অর্থ এখন গাড়ি কিনা দিতে হইব আর্জেন্ট। যাই একটা ব্যবস্থা করি। এলাও চাবি লও, লইয়া স্টার্ট দিয়া দেখো গাড়িটা। বহুত খোঁজাখুঁজির পরে তোমার লেগে এই যে একটা ভালো গাড়ি পাইছি। চাবিটা লও, গাড়িটা যদি একেতে চালাও সেই মজা পাইবা। লও, ওঠো, যাও, যা টেস্ট করো। এই গাড়িটা হেভি মজা, চালাইলে তুমি বুঝবা। এটা কি? এটা এন্টিনার, তোমার গান টান শুনতে মন চাইলে রেডিও ছাড়লেই এটা তোমার চ্যানেল ক্লিয়ার করে দিব। এটা কি হ্যান্ডেলের মতন কি দিছেন ভাই? দাদার আমেলের মিয়া, আর সালবাল নাই কিচ্ছু গাড়ির। গাড়িটা পুরো অ্যানালগ, হ্যান্ডেলের মতন ঘুরে ঘুরে গ্লাস উড়ান লাগে। এটি চলে ভাই ডিজিটাল যুগে, তারপর আবার ম্যানুয়াল।
এটা চালালে ভাই হাত পাও তো একটা জিরে থাকবো না ভাই। আমি টাকা দিয়ে এটা কি কিনলাম কন্দু ভাই? আরে তুমি প্রথম প্রথম গাড়ি চালাইবা না, তোমার হাত পাও সব ক্লিয়ার হয়ে যাবো, তুমি চালাইতে থাও, ঠিক আছে? আর যদি স্টার্ট না হয় তুমি একটা ভালো দেখা গ্যারেজ কন্টাক্ট করে রাখিও, আর তোমার লগে একটা ইঞ্জিনিয়ার পোলাপান রেখেলো, ঠিক আছে? এটা কিন্তু ধাক্কা দিলেও স্টার্ট হয়। আর শোনো, আগামী 15-20 দিন কিন্তু আমার খুঁজা পাইবা না, মোবাইল বন্ধ থাকবো, বুঝছো তুমি? আর আমি একটু পরে সৌদি আরবের উদ্দেশ্যে রওনা হইতাছি। হ্যাঁ, আমার আর ফোন টোন দিও না, পাইবা না ফোন দিলেও জায়গা। কি চললি বললি বুঝ দিয়ে আমার একটা মেকআপ করা গাড়ি ধরা দিয়ে গেল, কিছুই বুঝলাম না। নিজের কাজ যতটুকু পারেন নিজেই করবেন, অন্যের কাছে দিবেন তো শেয়ারের কাছে মুরগি বাগি দেওয়ার মতো হয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন প্লিজ।